তুই যা যা বানিচ্ছু মানে কোনো বাধা নাই, কিন্তু ইসলাম কায়েমের ব্যাপারে এক হতে ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি এরা কোরআনে বলছিলাম আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দ্বীন কায়েমের ব্যাপারে, ইসলাম বিজয়ের ব্যাপারে তোমরা মতপার্থক্য করো না, সব এক কাতারে জোরে বল ঠিক কিনা? আমরা যে কবরের ভেতর গেলে কি যে হবি আমার ভয় হয়। আল্লাহ এই কথাগুলি মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে বুঝানোর তৌফিক দিয়ে দাও, জোরে বল আল্লাহু আকবার। গতানুগতিক আমি বক্তৃতা করি না। আর একটা কথা শোনেন, ইসলাম বিজয় করা, ইসলামী রাষ্ট্রের কথা খুতবার ভেতরে বারবার প্রতিদিন বলা হয়, কিন্তু ইমাম সাহেবরা মানে করে না, মুক্তাদিও শোনে না। খুতবা সানি খুতবার আল্লাহ রসুলের একটা বক্তব্য, ওয়া সুলতানু আলের কথা, রসুলের কথা সব আছে। এই হাদিসটার অর্থ হলো আল্লাহর নবী বললেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জমিনে যদি কেউ ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, তাহলে তুমি ছায়ার ভেতরে বসবাস করে যে শান্তি, তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি পাবে ন্যায়পরায়ণ শাসকের ছায়া তলে। জোরে কন্যা মারহাবা। তারপরে অর্ধেক হলো মানে, দ্বিতীয় অর্ধেকের ওই হাদিসের মানে হলো যারা বা যাহারা যে বা কেউ যদি এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল নিজে বলছেন, আমি বলে দিচ্ছি, যারা বা যে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। বাংলাদেশের মানুষ দাড়ির পক্ষে, টুপির পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, এতেকাবের পক্ষে, হজের পক্ষে, উমরার পক্ষে, বেশিরভাগ লোক ইসলামের বিপক্ষে। এই বাংলাদেশে 3 শ্রেণীর লোক বাস করে আমরা। কয় শ্রেণী? এক শ্রেণী হলো অরাজনৈতিক ঈমান। কি ঈমান? অরাজনৈতিক ঈমান। আর এক শ্রেণীর ঈমান হলো ইসলাম বিরোধী ঈমান। আর এক শ্রেণী হলো রাজনীতি ভালোবাসে। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, রাজদ, চরমনা, জামাত, যারা রাজনীতি করে, এর কেউ কিয়ামতের দিন এগুলোকেও মাফ করবি, কিন্তু ওরকেও মাফ করবে না। ওরা আল্লাহ কবি, এরা তো রাজনীতি করে বুঝিছিল রে, খেলে এই যারা সমাজ চালাচ্ছে এদের দাওয়াত দিয়ে তো খালি ইসলাম বুঝান পায়, রাজনীতিতে ফরজ এটা বুঝান লাগবে না, কারণ ওনারা আমাদের থেকে রাজনীতি বেশি বোঝে। আল্লাহ রসুল আবু জেহেলের বিরুদ্ধে রাজনীতি করলেন, ইব্রাহিম নমরুদের বিরুদ্ধে রাজনীতি করলেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে রাজনীতি করলেন। কথা ঠিক কিনা? কোরআনের রাজনীতি দ্বারা দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের মুক্তি হবে। এই জিনিসটা যদি বুঝান যেত, আমাদের এত দুঃখ দৈন্যতার ভেতরে থাকা লাগতো না। এই কথা ঠিক কিনা? নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার ছেলে হলো গানটা বোঝেন না? নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার